হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইট টু সাকসেস। তো বিগত কিছুদিন ধরে তোমাদের এই চ্যানেলে আমার ভিডিও ছাড়া হয়নি, তো কিছু সমস্যার জন্য ভিডিও ছাড়তে পারিনি। কিন্তু এবার থেকে আর সেই জিনিসটা আসবে না। এবার থেকে রেগুলারলি তোমরা এই চ্যানেলে অঙ্কের ওপর প্রতিটা ক্লাসের অঙ্কের ওপর প্রতিটা এক্সারসাইজের ওপর তোমরা এই সলিউশনগুলো আমি ভিডিও করে যেমন আগে ছাড়তাম ঠিক সেইভাবেই আমি ভিডিও করে করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে তোমাদের এই চ্যানেলেই আমি আপলোড করে দেবো। তো তোমরা সবাই খাতাতে করে দেবে। আর যার যেখানে সমস্যা হবে, যার যেখানে পার্সোনালি বুঝতে অসুবিধা হবে, আমি তো আমার ফোন নাম্বার শেয়ার করেই রাখবো, আমাকে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করতে পারো, আদারওয়াইজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে? তো আমি প্রত্যেকেরই কমেন্ট করে আমি চেষ্টা করবো প্রত্যেকেরই অ্যান্সারগুলো সলভ করে দেওয়ার। তো মেনলি আজকে আমি যাদের শুরু করবো সেটা হচ্ছে আজকে আমি ক্লাস 6-এর অঙ্ক করাবো। ক্লাস 6-এর তোমাদের যে চ্যাপ্টার যে 7টা আছে, মানে ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ, ওই চ্যাপ্টারটা দিয়ে শুরু করবো। দেখো ওপরে তোমরা দেখতেই পাচ্ছ, তো ওপরে দিয়েছি লিখে ক্লাস 6-এর আমি কোষে দেখি 7 দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ বলে যে চ্যাপ্টারটা আছে, আমি সেই চ্যাপ্টারটা দিয়েই আজকে আমি তোমাদের স্টার্ট করছি ক্লাস। ঠিক আছে? তো বেশি কিছু কথা না বলে আমি ডাইরেক্টলি ক্লাস স্টার্ট করছি। সেটা হচ্ছে যে দেখো, তোমরা এর আগে সবাই জেনে এসেছো যে দশমিক বলতে কি বোঝা হয়। তোমরা এর আগে সবাই জেনে এসেছো দশমিক মানে আমরা কোনটাকে বুঝি, পার্টিকুলারলি কোনো একটা সংখ্যা যদি আমি লিখি, এই সংখ্যার পর আমি একটা কি এই যে চিহ্নটাকে আমরা দিই ডট মতো, এই চিহ্নটাকে আমরা কি চিহ্ন বলি? দশমিক চিহ্ন বলি। তো এই দশমিকের পর যদি আমরা কোনো একটা সংখ্যা হয়তো আমি লিখলাম হয়তো 4, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাকে আমি কি বলবো? 2.4। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? 2.4। তো এই দশমিক যে দেওয়া হয়, এই দশমিক কি করে তুলতে হয় সেটাও নিশ্চয়ই তোমরা এসে শিখে, তাও আমি একবার ছোট করে বলে দিই। এই দশমিক আমি কি করে তুলবো? তো আমি জানি যে দশমিকের এই দিকের ঘরগুলো কি হয়, একক, দশক, শতক এরকম করে পরপর চলে যায়। মানে দশমিকের ডান দিকের সংখ্যাগুলো কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, যেটা তোমরা শিখে এসেছো। আর দশমিকের পরে যে সংখ্যাগুলো হয়, মানে দশমিকের এইদিকে বাঁ দিকের সংখ্যাগুলো সব একক, দশক, শতক, হাজার এইভাবে যায়। আর দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো পড়ে সেগুলো আমরা কি বলি? দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, শতাংশ, এরকম করে আমাদের পরপর চলে যায়, তাই তো? তার মানে দশমিকের এই দিকে সমস্ত সংখ্যাগুলোকে আমরা যেমন গুণ করি, তেমনি দশমিকের এপারের সংখ্যাগুলোকে আমরা ঠিক ভাগ করি। সেই জন্য আমরা নাম হয়েছে দশমাংশ, সহস্রাংশ, শতাংশ, এরকম করে পরপর নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? তো অত কিছু এই চ্যাপ্টারে লাগবে না। এই চ্যাপ্টারে মেনলি যেটা আছে সেটা হচ্ছে গুণ আর ভাগ করা। ঠিক আছে? তো এখানে আমি দশমিকের গুণ ভাগ করতে গেলে একটা জিনিস আমার যেটা ছোট করে যেটা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এই দশমিক চিহ্নটা আমি তুলবো কি করে। এই যে দশমিক চিহ্নটা আছে এটাকে আমি তুলবো কি করে, তো এটাও তোমরা অলরেডি জানো, তাও আমি ছোট করে আবার বলে দিচ্ছি, শুনে নাও। তো এই দশমিক চিহ্নটা তুলবো কি করে? সাপোজ ধরো আমি দশমিক চিহ্নটা যদি আমি তুলি, তাহলে এই দশমিক চিহ্ন তুললাম, তার জন্য তলায় একটা কি আসবে? 1 আসবে। এই দশমিক চিহ্ন তোলার জন্য তলায় আমার কি আসে? 1 আসে। আর এর সাথে আমি আরেকটা জিনিস কি লক্ষ্য করবো? দশমিকের পর কটা ঘর আছে। ঠিক আছে? তো দেখো দশমিকের পর কটা ঘর আছে? একখানা ঘর আছে। যদি দশমিকের পর যটা ঘর থাকবে ততগুলো আমার এখানে শূন্য বসবে। যেহেতু এখানে দশমিক পর একটা ঘর এলো, তো আমার কতগুলো শূন্য বসলো? একখানা শূন্য বসলো। ঠিক আছে? এর সাথে আরেকটা জিনিস লক্ষ্য করে যাবো, তাহলে এটা আমি এখন যদি ফ্রেশ করে লিখি, তাহলে এখন তো দশমিক নেই, দশমিক উঠে গেছে, তাহলে আমার সংখ্যাটা আমার কত হয়ে দাঁড়ালো? 24/10। ঠিক আছে? তো সবাই এটা যখন ফ্রেশ করে দেখে তখন সবাই লিখতে ভুল করে, শুধু 4/10 লিখে দেয়, এই দুইটার ধরে না। কিন্তু সেই ভুলটা তোমরা করবে না। দশমিক যেই দিলাম তুলে, দশমিক তোলার জন্য আমার উপরে তার দশমিক নেই, তাহলে উপরের সংখ্যাটা কত হয়ে গেল আমার? 24। আর তলায় দশমিক তোলার জন্য তলায় কত হলো আমার? 10। ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড আরেকটা আমি দেখাচ্ছি, দেখো হয়তো তোমার আছে 3.445 আছে। তো এইখানে দেখো, যখন এখানে আমি দশমিকটা তুলবো, তাহলে এই যে সংখ্যাটা আমার আছে 3.445, তো এইখানে এই যে দশমিকটা তুললাম, এর জন্য তলায় আমার কি হলো? একটা 1 এলো। আর দশমিকের পর কখানা ঘর আছে? 3টে ঘর আছে, তার জন্য কটা শূন্য বসে গেল আমার? 3টে শূন্য আমার এখানে বসে গেল। তাহলে এটা যদি আমি ফ্রেশ করে লিখি, তাহলে আমি কি লিখতে পারবো? এখন তোমার দশমিক নেই, তাহলে আমি কি লিখতে পারবো? 3445/1000। এই যে এটা হচ্ছে আমার দশমিক তোলার কনসেপ্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কি করে দশমিক আমার তুলতে হয়। ঠিক আছে? তো দেখো, তো এবারে আমি মেনলি যেগুলো আজকে বলবো সেটা হচ্ছে দশমিকের গুণ ভাগ কি করে করতে হয়। ঠিক আছে? তো তার জন্য সবাই তোমরা কোষে দেখি যে 7 আছে, তার মানে তোমাদের পেজ নাম্বার 95, পেজ নাম্বার 95 কোষে দেখি 7 আছে। তো সেই পেজটা সবাই ওপেন করো। তো সেখানে যে 9-এর দাগের যে অঙ্কগুলো আছে, মানে আগে গুণ করে যেগুলো আছে, তাকে আমি সেইগুলো শেখাবো আজকে। ঠিক আছে? আগে আমি 9-এর দাগের যে গুণগুলো আছে, পেজ নাম্বার 95 কোষে দেখি 7-এর
যে গুণ করো 9-এর দাগে যে গুণগুলো আছে আজকে আমি সেইগুলো শেখাবো। তো আগে এই গুণগুলো না শিখলে তোমরা উপরে কোশ্চেনের অঙ্কগুলো করতে পারবে না। তো আগে গুণগুলো শিখে নাও কী করে করে, তারপরে আমি উপরে কোশ্চেনের অঙ্কগুলো করাবো, ঠিক আছে। তো আজকের ক্লাস মেনলি আমি শেখাবো দশমিকের গুণ করা, ঠিক আছে। আজকের মেনলি যেটা হেডিং হবে সেটা হচ্ছে অনলি ফর দশমিকের গুণ কী করে করতে হয়। তো দেখো ফার্স্ট অঙ্ক আমি এখানে টুকে রেখেছি। ফার্স্ট অঙ্ক এখানে আমি রেখেছি টুকে, দেখো কত আছে 0.7 গুণ 0.9। তো দেখো এখানে আমার দশমিক দেওয়া আছে, কি দেওয়া আছে 0.7-এর সঙ্গে আমার 0.9-কে কি করতে বলেছে এখানে গুণ করতে। তো দেখো আমি গুণটা কি করে করছি, দেখো এটা হচ্ছে 9-এর 1 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। তো দেখো যখন আমি গুণ করবো তা কি আছে 0.7 আছে, গুণ আছে 0.9। তো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি প্রথমেই কি বললাম দশমিক তোলা শেখালাম একটু আগে। তো সবার ফার্স্টে আমি আর কি করবো, প্রথমে আমি দশমিকটা তুলবো, ঠিক আছে। তো এখানে দশমিক যদি আমি তুলি তাহলে কি হবে, দেখো এখানে দশমিক তুললাম, তাহলে দশমিক হলো নিচে 1 এলো, আর দশমিকের পর যদি একখানা ঘর, তাই কটা শূন্য বসলো, একটা শূন্য বসলো, ঠিক আছে। সিমিলারলি আমার এই সেকেন্ডটারও আমি দশমিক তুললো, দশমিক তোলার জন্য তলায় কত এলো 1 এলো, আর দশমিকের পর একটা ঘর, সেই জন্য কটা শূন্য বসবে, আমার একটা শূন্য বসে যাবে। তাহলে এবারে আমি ফ্রেশ করে যদি আমি লিখি দেখো সংখ্যাটা কত এলো, উপরে দেখো দশমিক উঠে গেছে, তাহলে কত শুধু উপরে কত পড়ে আছে 7, আর তলায় 10 ইন্টু এখানে দেখো দশমিক তুলে দিয়ে শুধু উপরে কত পড়ে আছে 9, আর তলায় পড়ে আছে 10। তাহলে এবার দেখো গুণ প্লেন, দেখো আমার এটা ভগ্নাংশের গুণ হয়ে গেল, এবার অনেক ইজি হয়ে গেল। এবার তোমরা আরামসে পারবে কাটতে, কাটাকুটি করতে পারি আমরা। তো এর চেক করে দেখো আমার কাটাকুটি রুলস কি হয়, হয় ওপর নিচ কাটে, নইলে কোনাকুনি কাটে, ঠিক আছে। তো দেখো ওপর নিচ কাটছে না, এর ওপর নিচ কাটছে না, এর ওপর নিচ কাটছে, এর ওপর নিচ কাটছে না, কোনাকুনি কাটছে, কোনাকুনি কাটছে না, এর কোনাকুনি কাটছে, কোনাকুনিও কাটছে না। তাহলে প্লেন গুণ করে দেবো আমরা। তাহলে গুণ করলে কত হবে 7 × 9, 7 9 63, আর নিচে 10 × 10 গুণ করলে কত হয় 100, ঠিক আছে। এবারে দেখো, এবার একটা মেন ভাইটাল পয়েন্ট যেটা আমি শেখাবো সেটা হচ্ছে যে এখানে এবারে আমার সংখ্যাটা কত চলে এলো 63/100। তাহলে অ্যাকচুয়ালি এই বাইটা মানে কি, বাইট চিহ্নটা মানে আমার ভাগ ভাগ, তাই তো। তার মানে এখানে 63-র সঙ্গে 100টা আমার কি করতে দেওয়া আছে, ভাগ করতে দেওয়া আছে। তাহলে এই দশমিকের ভাগ আমি কি করে করবো, এটা একদম ইজি। দেখো আমি কি বলেছিলাম, যখনই ভগ্নাংশের আকারে তলায় যদি আমার শূন্য থাকে, তাহলে সেই ভাগগুলো করার সব থেকে ইজি মেথড কি, তলায় যতগুলো শূন্য থাকবে উপরে ঠিক ততগুলো ঘর পর তুমি দশমিককে প্লেস করে দেবে, ঠিক আছে। তো এখানে তলায় কটা শূন্য আছে, দুখানা শূন্য আছে, তাহলে উপরেও কি করবে, আমার দু ঘর পর দশমিকটা বসে যাবে। তাহলে তলায় যেহেতু আমার দুটো শূন্য, তাই উপরে দেখো অলরেডি দুখানা ঘর করা আছে, তাহলে উপরে দুখানা ঘর পড়বে, এই ডান দিকে দশমিকটা বসিয়ে দেবে। তাহলে এই অ্যান্সার কত এলো 0.63। বুঝতে পারলে? এখানটা আমি আরেকবার বলে দিচ্ছি, নিচে যতগুলো শূন্য থাকবে উপরে ঠিক তত ঘর পরই আমার বাঁ দিক থেকে এইদিকে ডান দিক থেকে শুরু করে ঠিক তত ঘর পর আমি দশমিককে বসাবো। তাহলে এইদিকে দেখো উপর নিচে আমার দুখানা শূন্য আছে, এই দিক থেকে ঘর গুনবো, দু ঘর, এক ঘর, দু ঘর, এই দু ঘর পর দশমিক বসিয়ে দিলাম। আর দশমিকের আগে আমি কিছু নেই বলে আমি শূন্য লিখতে পারি, তাই শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমার অ্যান্সারটা কত চলে এলো 0.63। এটা গেল তোমাদের 1 নম্বর অঙ্ক। এটা হলো তোমাদের 9.1-এর 1 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। তো প্রথম হয়তো একটু ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে করতে করতে দেখবে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো তোমাদের যে 2 নম্বর অঙ্কটা আছে আমার কি দেওয়া আছে 0.6 গুণ 0.5, 0.6 গুণ 0.5। তো এই অঙ্কটাও একদম ইজি অঙ্ক। এই অঙ্কটা আমি কি করে করবো, সেম আগে যেভাবে করলাম। সবার ফার্স্টে আমি কি করব, দশমিক তুলবো। তাহলে 0.6 এর দশমিক তুললে কি হবে, দশমিকের জন্য 1, আর যেহেতু দশমিকের পর একটা ঘর তাই নিচে শূন্য বসবে, ইন্টু এরও দশমিক তুলবো 0.5, আর নিচে আছে আমার এই দশমিক তুললাম, দশমিকের জন্য 1, আর দশমিকের পর একটা ঘর তাই তলায় একটা শূন্য। তাহলে এটাকে আমি ফ্রেশ করে দিলে কি লিখতে পারি, এখানে তো উপরে শুধু 6 পড়ে আছে আর নিচে 10, গুণ এর উপরে শুধু 5 পড়ে আছে আর নিচে পড়ে আছে 10। ক্লিয়ার? এরপর তোমরা কি করতে পারো, এরপর তোমরা কাটাকুটি করতে পারো, তাহলে ডাইরেক্টলি গুণ করে তুমি ভাগ করে দিতে পারো। তো দেখো তুমি কাটাকুটি করলে কাটাকুটি করতে পারো, কিন্তু আমি বলবো অঙ্কগুলো কাটাকুটি করতে যাবে না, কারণ যেহেতু নিচে আমার শূন্য আছে তাই শূন্য ভাগ করাটা খুব ইজি, তাই কাটাকুটি করতে যাবে না। কাটাকুটি করলে একটু সমস্যা হয়ে যেতে পারে, হয়তো কাটাকুটি করেও করা যায়, তুমি ডাইরেক্ট এটাকে কাটাকুটি করে ভাগ করে দেবে সেখানেও হবে, কিন্তু আমি বলবো কাটাকুটি না করে ডাইরেক্টলি তোমরা গুণ করে দাও, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো গুণ করলে এটা কত হবে, ওপর নিচ গুণ করলে 6 × 5 গুণ করলে ওপরে হবে 30, আর তলায় 10 × 10 গুণ করলে হবে দেখো 100, ঠিক আছে। এবার দেখো, তাহলে দেখো এই উপরে এই একটা শূন্য কেটে যায়, তাহলে কত হয়ে গেল, এটা 3/10। এবার দেখো তোমরা দেখো আমি কি বলেছিলাম, তলায় যতগুলো শূন্য হবে উপরে ঠিক তত ঘর পর দশমিক বলতে। এবার তুমি ভাগ করবে, এটা 3 এর সঙ্গে 10 কি আকার হয়ে গেল, ভাগ আকার হয়ে গেল, তাহলে ভাগ করবো। আমি এই অঙ্কটা দিয়ে শেখালাম যে নিচে যতগুলো শূন্য হবে উপরে ঠিক তত ঘর পর দশমিককে প্লেস করাবো,
তো তলায় আমার এখানে এর কটা শূন্য, তলায় এর আমার একটা শূন্য, তাই উপরে ঠিক একটা ঘর পরে দশমিক বসবে। দেখো উপরে আমার অলরেডি একখানা ঘর করাই আছে, ঠিক এক ঘর এই দিক থেকে ঠিক এক ঘর পর দশমিক বসবে। তাহলে এর অ্যান্সার কত চলে এলো 0.3। একদম ইজি অঙ্ক এটা, এটাও খুব যেরকম এই অঙ্কটা বললাম হুবহু সেই অঙ্কটা। এখানে তলায় দুখানা শূন্য ছিল, তাই ডান দিক থেকে আমার দু ঘর পর দশমিককে বসালাম। এখানে নিচে একটা শূন্য, তাই ডান দিক থেকে এক ঘর পর দশমিককে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি 3 নম্বর অঙ্ক করাবো। দেখো 3 নম্বর যে অঙ্কটা দেয়, 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে 0.02 ইন্টু 0.2। তো এই অঙ্কটা দেখো এই দুটো অঙ্ক যেভাবে করালাম হুবহু সেই মেথডে এই অঙ্কটা হবে। তো প্রথমে আমি সবার ফার্স্টে আমি দশমিক তুলবো। তাহলে দশমিক তুললে কি হবে, দেখো দশমিক তুললাম, দশমিকের জন্য নিচে 1 এলো, দশমিকের পর কটা ঘর, দুটো ঘর, তাই দুখানা শূন্য বসলো। দিয়ে ইন্টু চিহ্ন আছে, তাই ইন্টু চিহ্ন দিলাম। এখানেও দেখো তুলবো দশমিক তুলবো, দশমিক তুললাম, দশমিকের জন্য তলায় 1 এলো, দশমিকের পর একটা ঘর আছে, তাই আমি এখানে কটা শূন্য বসালাম, আমি এখানে একটা শূন্য বসালাম। ঠিক আছে, তাহলে এখানে থেকে ফ্রেশ করে লিখবো। সংখ্যাটা কত হলো, উপরে শুধু 2 পড়ে আছে আর নিচে পড়ে আছে 100 গুণ, এখানে দেখো উপরে শুধু 2 পড়ে আছে, নিচে আছে 10। এবার প্লেন এটাকে গুণ করে দাও। 2 এটা তোমার কাটাকুটিও যেত, এটা তুমি কাটাকুটিও করতে পারতে, কিন্তু কাটাকুটি করলে জিনিসটা ঝামেলার দিকে যাবে। তার চেয়ে প্লেন গুণ, যেহেতু তলায় আমার শূন্য আছে আর তলায় শূন্য ভাগ করা খুব ইজি, একটু আগে দেখালাম তোমাদের এই দুটো অঙ্ক করে। তো এটাকে তোমরা প্লেন গুণ করে ভাগ করে দেবে। তো দেখো গুণ করে দাও, 2 ইন্টু 2 করলে কত হবে 4, আর তলায় 100 ইন্টু 10 করলে কত হবে 1, আর কটা শূন্য আছে তলায় একটা দুটো তিনটে, তো তিনটে শূন্য বসিয়ে দাও। তো 100 ইন্টু 10 করলে কত হয় আমার 1000। ঠিক আছে, এবার দেখো এটা ইজি মেথড, একটু আগে বললাম। দেখো এখন কি হয়েছে, 4-এর তলায় কটা শূন্য আছে, তিনটে শূন্য, নিচে যেহেতু তিনটে শূন্য, তাই উপরে কি হবে আমার তিনটে ঘর বা দশমিক বসবে। তাহলে উপরে দেখো তিনটে ঘরের মধ্যে অলরেডি একখানা ঘর আমার 4, আমার একটা ঘর করে দেওয়া আছে, তাহলে নিচে তো তিনটে শূন্য, তার মধ্যে একটা ঘর তো করে দেওয়া আছে, তাহলে এখনো কটা শূন্য বসাবো, দুখানা শূন্য বসাবো। তাহলে দেখো তিনটে ঘর হয়ে গেল, তাই এখানে গিয়ে দশমিক বসিয়ে অ্যান্সার করে দেবো। বুঝতে পারলে সবাই? মানে নিচে যতগুলো ঘর থাকবে, নিচে যতগুলো শূন্য থাকবে, উপরে ঠিক ততগুলো ঘর পর আমার দশমিকটা বসবে। তাই নিচে কটা শূন্য আছে, তিনটে শূন্য, তাই উপরে তো 3, তাহলে উপরে কি হবে তিনটে ঘর পর দশমিক বসবে। তো উপরে তিনটে ঘরের মধ্যে অলরেডি একটা ঘর তোমার কি আছে ভরাট করা আছে, মানে 4 দিয়ে একটা ঘর আমার পূর্ণ করা আছে। তাহলে এখনো আমার দুখানা ঘর চাই, তাই সেই দুটো ঘর কি দিয়ে পূর্ণ করবো, শূন্য দিয়ে পূর্ণ করে দেবো, তারপর দশমিক বসিয়ে দেবো। দেখো এই ডান দিক থেকে 3 ঘর পর দশমিক বসবে, তারপর শূন্য বসবে। ইজি অঙ্ক। ঠিক আছে, তো এই 3টে অঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় টুকে নাও। আর কারো কোনো এই 3টে অঙ্ক বুঝতে অসুবিধা হলে আমার তো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অ্যান্সার করে দেবো। ঠিক আছে, মুছে দিচ্ছি। এবার দেখো আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে তোমার 4-এর অঙ্কটা, 9-এর দাগে 4 নম্বর অঙ্কটা করাবো। দেখো তো 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা কি আছে দেখো 0.67 0.67 গুণ দেওয়া আছে 0.39 তো আছে 0.39। তো এটাও একদম ইজি অঙ্ক, সেম অঙ্ক যেভাবে শেখালাম। তো সবার ফার্স্টে আমি এখানে দশমিক তুলবো। তাহলে এর দশমিকের পর কটা ঘর, দুখানা ঘর, তাই তলায় কটা শূন্য বসবে, দুখানা শূন্য। এখানে ইন্টু এখানে আছে 0.39, এরও দশমিক তুলবো, এর দশমিক পর কটা ঘর, দুখানা ঘর, তাই দুখানা শূন্য বসবে তলায়। ঠিক আছে, এবারে দেখো তার সংখ্যাটা ফ্রেশ করে দিলাম। সংখ্যাটা কত হলো, উপরে শুধু 67 পড়ে আছে আর নিচে 100 গুণ, এর উপরে শুধু 39 পড়ে আছে আর নিচে 100 পড়ে আছে। এবার কি হবে দেখো, প্লেন ওপর গুণ করে দেবো, তলায় গুণ করে দেবো। তাহলে উপর গুণ করলে কত হয়, 67-র সঙ্গে আমি 39 গুণ করি, তা তোমরা বাড়িতে গুণ করে দেখবে, আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। 67-এর সঙ্গে 39 যদি আমি গুণ করি, তাহলে গুণ করলে আমার হবে কত 2613 হবে। তোমরা এটা বাড়িতে করে দেখবে গুণ, তোমরা যে বাড়িতে গুণ করে দেখবে এটার অ্যান্সার কত আসবে, গুণ করলে 2613। তাহলে এখানে দেখো 67-এর সঙ্গে 39 গুণ করলে কত হবে 2613। আর তলায় তো শূন্যের গুণ করা একদম ইজি, 1 ইন্টু 1 1 হবে, আর এর দুটো শূন্য পড়ার বসে যাবে, টোটাল 4টি শূন্য। যদি এখানে কটা আছে, এই দুটো তলায় কটা শূন্য বসবে, 4টে শূন্য বসে যাবে। ঠিক আছে, এবার দেখো আবার সেই আগের অঙ্ক ফিরে এলো।
তো দেখো এই ভগ্নাংশের নিচে কটা শূন্য দশমিক আছে, চারটে শূন্য আছে, তাহলে উপরে কি হবে, ডান দিক থেকে 4 ঘর পর দশমিক বসাবো। তাহলে নিচে 4টে শূন্য মানে উপরে 4 ঘর পর বসে, মানে উপরে অলরেডি সংখ্যাটা কত আছে 2613, তাহলে এর 4 ঘর পর বসে মানে 1 2 3 4, অলরেডি 4 ঘর করে দেওয়া আছে, তাহলে 4 ঘর পর এখানে দশমিক বসালাম, এখানে অ্যানসার করে দিই। ঠিক আছে, বুঝতে পারলে এটা একদম ইজি অঙ্ক। ঠিক আছে, এবারে দেখো আমি তো 4 নম্বর অঙ্ক আমার হয়ে গেল। এবারে আমি 7 নম্বর অঙ্কটা করাবো। আমি 7 নম্বর অঙ্কটা করাবো। ঠিক আছে, তো সবাই দেখো 7 নম্বর অঙ্কটা কি আছে। 7 নম্বরে আছে 6.23 ইন্টু 2.51। 6.23 গুণ 2.51 আছে। ঠিক আছে, তো দেখো এটাও সেম অঙ্ক। এখানে আমি কি করব, দশমিক তুলবো, তাহলে এখানে দশমিক তুললে কত হবে, এখানে দশমিক তুললে দেখো দশমিকের পর 2 ঘর, তাই নিচে 2 শূন্য, ইন্টু এরও দশমিক তুলবে, দশমিক পর ক ঘর 2 ঘর, তাই 2খানা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটাকে প্রেস করে লিখলে কত হবে, 623/100 গুণ 251, আর নিচে আছে আমার 100। তাহলে এটা গুণ করলে হবে কত, তোমরা রাফে গুণ করে দেখে নাও। 623 সঙ্গে 251 যদি আমি গুণ করি কত গুণ হবে দেখো, তোমরা নিজে করে দেখো। তাহলে 623 সঙ্গে 251 গুণ করলে হবে 156373, 156373। 623 সঙ্গে 251 গুণ করলে আমার কত হবে 156373, 156373। তাহলে এটা গুণ করলে কত হবে আমার 156373। আর তলায় দেখো দশমিকের একদম কটা শূন্য আছে, দুটো 4টে শূন্য, তাই তলায় 4টে শূন্য আমার প্লেস হয়ে গেল। তাহলে কি হবে, উপরেও আমার 4 ঘর পর আমার দশমিক বসবে, তাহলে 1 2 3 4, তাহলে উপরেও 4 ঘর পর। প্রথমে সংখ্যাটা লেখো 156373, তাহলে উপরে 4, নিচে 4টে শূন্য মানে 4 ঘর পর দশমিক বসিয়ে দাও, 1 2 3 4, তাহলে দশমিকটা কোথায় বসে যাবে, এখানে 15.6373। অ্যান্সার কত, 15.6373। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক। তো এটা সবার স্ক্রিনশট নিয়ে নাও, এই অঙ্কটা সবার স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় টুকে নাও, দিয়ে বাড়িতে বোঝার আমি তো বুঝিয়ে দিলাম, বাড়িতে আরেকবার ভালো করে দেখে দেখে প্র্যাকটিস করবে। আর গুণটা আমি তো এখানে ডাইরেক্ট গুণটা করে দিলাম, এই যে 623 সঙ্গে 251, তোমরা বাড়িতে গুণটা যেরকমভাবে করায় সেভাবে গুণটা করে অ্যান্সার বার করবে। আমি তো ডাইরেক্ট অ্যান্সার বসিয়ে দিলাম, কিন্তু তোমরা গুণটা করবে রাফে। ঠিক আছে, তো মুছে দিচ্ছি। তো এবার আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা কি আছে, 5.77 ইন্টু 2.93, 2.93। 8 নম্বর অঙ্ক দেওয়া আছে 5.77 ইন্টু 2.93। তো এই অঙ্কটাও খুব ইজি অঙ্ক। তো সবার ফার্স্টে দশমিক তোলো, তাহলে 5.77 এর দশমিক তুললে কি হবে, দশমিকের পর 2খানা ঘর, তাই একের পিঠে কটা শূন্য বসে যাবে, 2টো শূন্য। এরও দেখো সেম 2.93 আছে, তাহলে দশমিকের পর কটা ঘর, 2খানা ঘর, তাহলে একের পিঠে কটা শূন্য বসবে, 2খানা শূন্য। তাহলে একে প্রেস করে লিখলে কত হবে, দশমিক উঠে গেছে মানে 577, আর তলায় পড়ে রইল 100 ইন্টু এটাও দেখো কত আছে 293, আর তলায় কত আছে আমার 100। এবার প্লেন এটা গুণ করে দাও, উপর উপর গুণ করে দাও, তাহলে কত গুণ হবে, 577 এর সঙ্গে 293 গুণ হবে। তাহলে এটা তোমরা গুণ করে রাখো, 577 এর সঙ্গে 293 যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমার কত হবে 169061, 169061। আমি এর সাথে গুণ করি, অ্যান্সার কত আসবে 169061। তাহলে এখানে লেখো তোমরা 169061, আর তলায় তো 100 × 100 গুণ করলে কি হবে, টোটাল একের পিঠে 1 2 3 4, এটা করে 4টে শূন্য আছে, একের পিঠে 4টে শূন্য বসে গেল।
সেম প্রথমে এবার সংখ্যাটা দেখো কত আছে 169061, নিচে কটা শূন্য 1 2 3 4, তাই এই দিক থেকে 4 ঘর পর দশমিক বসবে, মানে 1 2 3 4, মানে এইখানে দশমিকটা বসে যাবে। এই যে আমার অ্যান্সার বেরিয়ে গেল 16.9061, 16.9061। বুঝতে পারলে সবাই? আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমি যেই অঙ্কটা করবো সেটা হচ্ছে xi, মানে 11 নম্বর অঙ্কটা। এবার যেটা করাবো সেটা হচ্ছে আমার xi। দেখো xi অঙ্কটা কি আছে, 85.29, 85.29 ইন্টু দেওয়া আছে আমার 3.92, তো এটাও সেম অঙ্ক, এটাও এই যেরকম করলাম সেম টাইপের অঙ্ক। এরও আমি কি করবো, ফার্স্টে দশমিক তুলবো, তাই দশমিক তুললে কি হবে 2 ঘর, তাই একের পিঠে 2 শূন্য। এরও দশমিক তুললে হোক কত হবে, দশমিকের পর 2 ঘর, তাই একের পিঠে 2খানা শূন্য। তাহলে এটা ফ্রেশ করে লিখলে কত হবে 8529 ডিভাইডেড বাই 100 ইন্টু এটা কত হবে 392 ডিভাইডেড বাই 100। তাহলে এবার এটা প্লেন, এখানে রাফে গুণ করে দাও 8529 আর এটা কত আছে 392। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি, তাহলে এই দুটোকে গুণ করলে তাহলে এর কত আসবে, আমি এইটা তোমরা রাফে সবাই গুণ করে দেখবে, আমি এখন অ্যান্সারটা বলে দিচ্ছি। তো গুণ করলে আসবে 3343, গুণ করলে আসবে 3343 3343 368, ঠিক আছে। গুণ করলে এই গুণফলটা আসবে। তোমরা এটা আমি তো ডাইরেক্ট বলে দিচ্ছি, কিন্তু তোমরা এটা রাফে সবাই গুণ করবে, ঠিক আছে। তো এটা গুণ করলে কত আসছে 3343 368, আর তলায় গুণটা তো একদম ইজি, কটা শূন্য আছে 4টে শূন্য, তাই একের পিঠে 4টে শূন্য বসে যাবে, ঠিক আছে। এবার দেখো একের পিঠে 4টে শূন্য মানে কি করে, ফার্স্টে সংখ্যাটা লিখবো 3343 368, একের পিঠে 4টে শূন্য মানে ডান দিক থেকে 4 ঘর পর দশমিক বসিয়ে দেবো, মানে 1 2 3 4, মানে দশমিকটা কোথায় বসে যাবে, এখানে। মানে এর অ্যান্সার যেটা বেরোবে কত 334.3368, তো সবাই অঙ্কটা টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই অঙ্কটা টুকে নাও, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সবাই বুঝতে পেরেছো। সব অঙ্কের রুলসই সেম, প্লেন দশমিক তোলো, গুণ করে দাও, তারপরে ভাগ করে দাও। আর দশমিকের ভাগ তো শিখিয়ে দিলাম, তলায় যতগুলো শূন্য থাকবে ওপরে ঠিক ততগুলো ঘর পর দশমিককে প্লেস করে দেবে। তো একদম ইজি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পারছো। তাও যদি কোনো ডাউট থেকে থাকে তো আমাকে পার্সোনালি মেসেজ করবে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা তোমরা ফোনও করতে পারো, আমি সবারই অ্যান্সার দিয়ে দেবো। এবার হচ্ছে যে এক্স ডবল এর অঙ্কটা, আজকের লাস্ট অঙ্ক এক্স ডবল আই। দেখো অঙ্কটা কি আছে 72.2 ইন্টু 2.65, তাই তো 72.2 ইন্টু 2.65, তো এটাও দেখো সেম অঙ্ক, এর দশমিক তুলবো, তাহলে দেখো দশমিকের পর 1 ঘর, তাই তলায় একের পিঠে একটা শূন্য, এরও 2.65 আছে, তাহলে দশমিকের পর 2 ঘর, তাই একের পিঠে কটা শূন্য বসবে, 2খানা শূন্য বসবে, ঠিক আছে। এবার দেখো ফ্রেশ করে সংখ্যাটা লিখলে কত হবে 722 ডিভাইডেড বাই 10 ইন্টু এটা কত হবে 265 ডিভাইডেড বাই 100। তাহলে এবার এটা রাফে এবার প্লেন গুণ করে দাও, ওপর গুণ করো, তলায় গুণ করো। তাহলে ওপর গুণ করলে কত হবে 722 সাথে 265 আমার গুণ হবে, তাহলে 722 সঙ্গে 265 গুণ সবাই করবে, আমি এখন ডাইরেক্ট বলে দিচ্ছি, কিন্তু এটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। বা এটা তোমরা কাটাকুটি পারো করতে, এটাকে কেটে তোমরা একটু ছোট করে নিতে পারো। তো এইখানে দেখো 265 কে তোমরা 5 দিয়ে পারো কাটতে, থেকে 5 দিয়ে কাটলে কত হবে 53 হবে, আর একে 5 দিয়ে কাটলে হবে তোমার 20, ঠিক আছে। আবার 722 কে আর 10 এটা দেখো 2 দিয়ে কাটলে হবে, 2 দিয়ে কাটলে এটা হবে 5, আর এইকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে আমার হবে 361, বুঝতে পারলে। এবার দেখো তাহলে আর এত বড় গুণ আর করতে হচ্ছে না, এটা কেটে আমি একটু ছোট করে দিলাম। তাহলে এবার উপর নিচ গুণ করো, তাহলে উপর নিচ গুণ করো 361 আর 53 গুণ করো, তাহলে এই দুটো গুণ করলে আমার হবে কত 19,133, এই দুটো গুণ করলে আমার হবে 19,133। তাহলে দেখো গুণ করে এলো 19,133, আর তলায় কত আছে 20 গুণ 5 গুণ করলে কত হয় 100। তাহলে দেখো এখানে নিচে দুখানা শূন্য, তাহলে উপরে 2 ঘর পর দশমিক বসবে, তার মানে 19.133, সরি ভুল করলাম,
তো সবার ফার্স্টে সংখ্যাটা লেখো 19133, নিচে দুটো শূন্য মানে উপরে দু ঘর পর দশমিক বসবে, তাহলে কত হবে 191.33, 191.33। তো সবাই অঙ্কটা টুকে নাও, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এখানটা তোমরা প্লেন এই দুটোর সঙ্গে গুণ করে তলায় দশমিককে প্লেস করাতে পারো, কিন্তু অত বড় গুণ হয়ে যাবে, তাই এটাকে আমি একটু ছোট করে নিলাম। এর উপর নিচ 5 দিয়ে কাটে, 5 দিয়ে 265 কাটলে কত হয় 53 হয়, 5 দিয়ে 100 কাটলে কত হয় 20 হয়। এই দুটো কত দিয়ে কাটে 2 দিয়ে কাটে, 2 দিয়ে 10 কে কাটলে 5 হয়, 2 দিয়ে 722 কে কাটলে হয় 361। এবারে তো আর কাটাকুটি কিছু নেই, এবার গুণ করে দাও। 20 × 5 গুণ করলে তলায় কত হবে 100, আর 361 × 53 গুণ করলে কত হবে এটা করে দেখিয়েছি 191.33। তারপর তো তোমরা জানো তলায় যতগুলো শূন্য থাকবে উপরে ঠিক তত ঘর পর দশমিক বসবে। তলায় দুটো শূন্য আছে, উপরে দেখো দু ঘর পর আমি দশমিক বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো একদম ইজি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আর লাস্ট আরেকটা অঙ্ক দেখে দিচ্ছি, যে আজকের ক্লাস শেষ হবে। লাস্ট একটা দেখো, তিনটে দিয়ে যে গুণগুলো আছে সেটা একটা দেখিয়ে দিচ্ছি। তিনটে দিয়ে যে গুণগুলো আছে দেখো, সেটা হচ্ছে xv। দেখো কি আছে 0.6 গুণ 0.3, আর একটা আছে তোমার 0.2, আর একটা আছে তোমার 0.2। তো এটা দেখো তিনটে থাকুক চারটে থাকুক যাই থাকুক, তোমার কি, তুমি তো তোমার রুলস মতো করবে। সবার ফার্স্টে কি করবে তোমরা দশমিক তুলবে, তাহলে এর দশমিক তুললে কি হবে দেখো 0.6 আছে, দশমিক তুলে এরপরে একটা ঘর তাই একটা শূন্য বসলো। এর দশমিক তুলে কি হবে দশমিকের পর একটা ঘর তাই একটা শূন্য বসলো। এরও দশমিক তুলে কি হবে দশমিকের পর একটা ঘর তাই একটা শূন্য বসলো। এবার তাদেরকে ফ্রেশ করে দিলে কথা হবে দেখো, উপরে শুধু 6 আর নিচে 10, উপরে শুধু 3 আর নিচে 10, উপরে শুধু 2 আর নিচে 10। তাহলে এটা গুণ করে দাও, প্লেন গুণ করলে কত হবে 6 3 18, 18 × 2 কত হবে তোমার 36। আর তলায় কত আছে আমার, তলায় তিনটে শূন্য, 10 × 10 × 10 করলে কত হয় আমার 1000। ঠিক আছে, এবার প্লেন এটা দেখো 10 নিচে তিনটে শূন্য মানে উপরে 3 ঘর পর দশমিক বসবে। তাহলে প্রথম সংখ্যাটা লেখো 3 ঘর, অলরেডি 2 ঘর করা আছে, তাহলে আরেকটা ঘর করার জন্য শূন্য বসাতে হবে, দিয়ে দশমিকে বসিয়ে দিতে হবে। এই যে অ্যান্সার বেরিয়ে গেল 0.036, 0.036। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। প্লেন তিনটে চারটেও থাকলে তোমার কি অসুবিধা, তুমি প্লেন দশমিক তুলবে, তারপর ফেস করে লিখবে, তারপর প্রত্যেক কটা উপর প্রত্যেক কটা গুণ করে দেবে, তলায় প্রত্যেক কটা গুণ করে দেবে। দেখো উপরে তিনটে গুণ করে 36 বেরোলো, নিচে তিনটে 10 গুণ করে 1000 বেরোলো। বা দেখো নিচে তিনটে শূন্য মানে উপরেও 3 ঘর পর দশমিক বসবে, 3 ঘরের মধ্যে অলরেডি 2 ঘর তো করে দেওয়াই আছে, তাহলে আরেকটা ঘর আমি শূন্য করে দিলাম, দশমিকে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এই গেল আজকের ক্লাস। তো আজকে আমি তোমাদের শেখালাম কি করে দশমিকের গুণ করতে হয় এবং কি করে দশমিকের ভাগ করতে হয়। ঠিক আছে, তো আজকে তো আমি দশমিকের গুণটা শেখালাম, এর পরের দিন আমি শেখাবো দশের অঙ্কগুলো আর কি করে ভাগ করতে হয় সেগুলো শেখাবো। তারপরে আমি ডাইরেক্ট কোশ্চেন অঙ্ক যেগুলো আছে সেই কোশ্চেন অঙ্কগুলো সবকটা করিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে এই চ্যানেলে তোমরা A to Z সব মানে তোমাদের এক্সারসাইজের যতগুলো অঙ্ক আছে সবই পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তো সেগুলো সব কিছু পার্ট তোমাদের করতে কি হবে, এই চ্যানেলটাকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখবে তোমাদের একটা বেল বলে অপশান আছে, ওই বেল অপশানে তোমাদের ডান দিকে দেখবে বেল একটা অপশান আছে, ওই বেল অপশানে প্রেস করে দিয়ে অল বলে যে অপশানটা আছে সেই অলে প্রেস করে দেবে। তাহলে কি হবে, আমি যত এরপর ফার্দার যত ভিডিও ছাড়বো এই চ্যানেলে আমি সব নোটিফিকেশান সবার ফার্স্টে তোমাদের ফোনে চলে যাবে। ঠিক আছে, তো বেল বাটনটা অন করতে কেউ প্রেস করতে কেউ ভুলবে না। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তোমাদের যদি এই ভিডিওটা দেখে যদি মনে হয়, এই ক্লাসটা করে যদি মনে হয় তোমরা কিছু হলেও শিখতে পেরেছো, তোমাদের নলেজ কিছুটা হলেও ইমপ্রুভ করছে, তো এবং এখানে তোমরা সবই পেয়ে যাবে, A to Z সবই আমি করিয়ে দেবো, সবই পেয়ে যাবে। তো সেই জন্য অবভিয়াসলি এই যে আমার এই ক্লাসটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং 5 জন বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করো। মানে এখন যা চারিদিকে যা পরিস্থিতি চলছে, তো সবাই কিছু না কিছু হেল্প করা দরকার। তো তোমার যদি মনে হয় তুমি আরও 5 জন বন্ধুদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করে তাদেরও কিছু না কিছু ভালো করতে পারবে, তো অবভিয়াসলি 5 জন বন্ধুদের মধ্যে এই ক্লাসটাকে তোমরা শেয়ার করো, এই চ্যানেলটিকে তোমরা শেয়ার করো। সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলো না, সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব না করলে এরপরে যত আমি ভিডিও ছাড়বো কেউ সেগুলো নোটিফিকেশান পাবে না। তো সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং 5 জন বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে,
তো আজকের ক্লাস এই অবধি থাকলো। এর পরের দিন আমি এই চ্যাপ্টারেরই বাকি অঙ্কগুলো করবো। আর হোমওয়ার্ক হচ্ছে তোমাদের হচ্ছে যে এই 9-এর দাগের যে কটা অঙ্ক আমি দিলাম করিয়ে, এই অঙ্কগুলো ছাড়া বাদ বাকি যে অঙ্কগুলো রইলো, 9-এর দাগের বাদ বাকি যে অঙ্কগুলো রইলো, সেইগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সেইগুলো সব করে যত বেরোবে অ্যান্সার, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে সবাই সেন্ড করে দেবে, আমি সবারই চেক করে আমি বলে দেবো। ঠিক আছে? তো আজকের ক্লাস এখানে রইলো। বাকি ক্লাস বা নেক্সট দিন আবার বাকি ক্লাস, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সব তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।